نخرجكم تارة أخرى দেবে মাটি কবরে তারা নুখরা দেবে মাটি কবরে কেউ হবে না সাথী আমার সেই যে আধার ঘরে কেউ হবে না সাথী আমার সেই যে আধার ঘরে রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা সওয়াল জবাব হবে মোর সহজে সওয়াল জবাব হবে মোর সহজে যদি গো রাসূল আবু কবরে পুরে সরখার হয়ে যাব কবরে যদি গো রাসূল তরিয়ে না নাও সেই বিপদে মরে যদি গো রাসূল তরিয়ে না নাও সেই বিপদে মরে। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستهدي ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى في كتابه في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید عشق سینائے سوزان ما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দুরুদ পড়ো হে মুমিনগণ ওই মুস্তাফা নবীর পর তার ঋণ কবু শোধ হবে না যদিও পড়ো জীবন ভর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুআজ্জাজ মুহতারাম শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা সালেক আহমদ রহমতুল্লাহ আলাইহি এর ইসালে সওয়াব এবং 2 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল বুরকি বাজার বিশ্বনাথ সিলেট আজকের দিনের প্রধান অতিথি সভাপতি মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম সামনে উপবিষ্ট দিনদরদি মুসলিম ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় হাজিরিন ওলিয়া উলিয়ার পুণ্যভূমি সিলেটের ফুলতলি সাহেব কেবলার এই জমিনে এই পবিত্র কোরআনের তাফসীরুল মাহফিলে এই পবিত্র রজব মাস মেরাজের মাস যেই মাসে সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মর্ত জগৎ থেকে ঊর্ধ্ব জগতে আরশে মুআল্লায় পৌঁছে 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়ে আসলেন উপহার হিসেবে রব্বে কারিমের দিদার লাভ করলেন সেই মহিমান্বিত মাস যেই মাসের শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের জন্য দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান সেই আশহুরে হুরুমের অন্যতম মাস রজব মাসের এই শুরু লগ্নে এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আমরা বসতে পেরে খুশি না বেজার তো পরাণ খুলে আমরা বলি আলহামদুলিল্লাহ কারণ একজন বান্দা যতই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তো নেয়ামতেরই শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়িয়ে দেন কে আল্লাহ প্রিয় হাজিরিন এটা তাফসীরুল কোরআন মাহফিল উলামায়ে কেরাম সেই বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন আলোচনা করেছেন বিভিন্ন সূরার তাফসীর করেছেন পোস্টার আমরা দেখেছি গতকালও এখানে তাফসীর হয়েছে আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি সূরা ইখলাস কোন সূরা এই সূরা ইখলাসের সংক্ষিপ্ত তাফসীর বা আলোচনা আমরা করার আশা রাখি ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত হাজিরিন সূরা ইখলাস এটা কোরআন শরীফের ছোট্ট একটি সূরা মাত্র 4টা আয়াত কয়টা আয়াত 4টা আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
يولد ولم يكن له كفوا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের এই ছোট্ট সূরাটা ছোট বড় মুরব্বী যুবক আমরা সবাই মুখস্থ জানি কি জানি না। এটি হলো এমন একটি সূরা যেটা সবার কাছে কুল হুয়া সূরা নামে পরিচিত। কি সূরা? সূরা কুল হুয়াল্লাহ সূরা। আর এই সূরার একটা নাম আছে যেটাকে আমরা বলি সূরা ইখলাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কা শরীফে থাকা অবস্থায় এই সূরাটা নাজিল হয়েছে। এটাকে বলা হয় মাক্কি সূরা। কোরআন শরীফের সূরাগুলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কিছু সূরা আছে মক্কায় নাজিল হয়েছে, কিছু মদিনায় নাজিল হয়েছে। মা নাযালাত ক্বাবলাল হিজরাত, নবীজি মক্কা থেকে মদিনায় আসার আগে, হিজরতের আগে যেই সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাক্কি সূরা। আর যেই সূরাগুলো হিজরতের পরে নাজিল হয়েছে তাকে বলা হয় কি সূরা? মাদানী সূরা। এই মাক্কি সূরা এবং মাদানী সূরা এর মধ্যে সূরা ইখলাস পড়েছে মাক্কি সূরা। যদিও কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছেন যে সূরা ইখলাসটা মদিনায় নাজিল হয়েছে, কিন্তু ইমাম তাবারী সহ অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন যে বিশুদ্ধ মত হলো সূরা ইখলাসটা মক্কা শরীফে নাজিল হয়েছে। মক্কা শরীফে যে সূরাগুলো নাজিল হয়েছে সাধারণত এই সূরাগুলো হচ্ছে ছোট আকারে, ছোট এই সূরাগুলোর আয়াতগুলো ছোট ছোট। কিন্তু মদিনা শরীফের যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলো আয়াতও বড়, সেই সূরাগুলো লম্বা। যেমন সূরা বাকারা, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা, 286 আয়াত। সূরা আলে ইমরান, এটা 200 আয়াত। সূরা নিসা, এগুলো সব মদিনায় নাজিল হয়েছে। কিন্তু সূরা কুল হুয়াল্লাহ সূরা যেটা আমরা বলি, এই যে সূরা ইখলাস, সূরা ইন্না আতাইনাকাল কাউসার, আজকে তাফসীর করেছেন 1000, সূরা কাউসার, এগুলো সব মক্কা শরীফে নাজিল হয়েছে, ছোট ছোট সূরা। মক্কা শরীফে যে সূরাগুলো নাজিল হয়েছে তার আরেকটা বৈশিষ্ট্য হলো এই সূরার মধ্যে ঈমান ও আকীদার কথা আলোচনা করা হয়েছে। কি কথা? ঈমান ও আকীদা। কারণ মানুষের ঈমান হচ্ছে আগে দরকার। ঈমান যদি ঠিক থাকে তার আমল অটোমেটিক ঠিক হবে, কিন্তু তার ঈমান আকীদা যদি শুদ্ধ না থাকে তাহলে তার কোনো আমল কি কবুল হবে? আমাদের সমাজে এক ধরনের লোক আছে যারা আকীদাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, বলে আকীদা আবার কি। এরকম লোক আছে না নাই? যাদের আকীদা বিশুদ্ধ নাই, যারা আল্লাহর ব্যাপারে যাদের আকীদা শুদ্ধ নাই, নবীজির ব্যাপারে যাদের আকীদা শুদ্ধ নাই, যাদের সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা শুদ্ধ নাই, ওলিয়া আউলিয়া কেরামের ব্যাপারে আকীদা শুদ্ধ নাই, তারা যতই নেক আমল করুক না কেন, আকীদা যদি শুদ্ধ না হয় তাহলে আমল কি হয় না? গ্রহণযোগ্য হয় না। এই জন্য সাহাবায়ে কেরামকে নবীজি আগে আকীদা শিক্ষা দিতেন, আগে হচ্ছে ঈমান শিক্ষা দিতেন, তারপরে হচ্ছে আমল শিক্ষা দিতেন। ঈমানের দাম হলো আগে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মসজিদে নববীতে বসে আছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন নবীজি বসে আছেন, আমরা তার সাথে বসা আছি। হঠাৎ একজন লোক আসলো বেদুইনের সূরাতে, তাকে কেউ চিনে না। উনি বলছেন যে লা ইউরা আলাইহি আসারুস সাফার, ওই ব্যক্তি যে আসছে তার গায়ে কোনো ধুলাবালি নাই, আবার গায়ের পোশাকটা ধবধবে সাদা, মাথার চুল কুচকুচে কালো, একেবারে পরিপাটি পোশাক। হযরত উমর বলেন লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, ওই লোকটাকে আমরা কেউ চিনতে পারলাম না। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, তার গায়ে কোনো সফরের চিহ্ন নাই, ধুলোবালি নাই। আমরা আশ্চর্য হয়ে গেলাম, এই লোকটার বাড়ি যদি আশেপাশে হবে তাহলে তো আমরা চিনতে পারবো, আর যদি দূর থেকে আসে তাহলে তার গায়ে তো একটু মরুভূমির বালু ধুলা লাগবে, কি ঠিক কিনা বলেন? কিন্তু এই লোকটার গায়ে কোন ধুলাবালি নাই, একেবারে পরিপাটি, গোসল করা, একেবারে সুন্দর পোশাক পরা, আবার কেউ চিনতেও পারতেছে না। ওই লোকটা, হযরত উমর বলেন, লোকটা এসে নবীজির সামনে বসে গেল নামাজের কায়দায়, হাঁটু গেড়ে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মাদু মাল ঈমান, ইয়া মুহাম্মাদু মাল ইসলাম, ইয়া মুহাম্মাদু মাল ইহসান। এভাবে প্রশ্ন করলেন, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান জিনিসটা কি? কি প্রশ্ন করলেন? ঈমান জিনিসটা কি? নবীজি বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি
ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে তাকদীর ছয়টা বিষয় বললেন, আনতুমিনা বিল্লাহ, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতায় বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, তার কিতাবে বিশ্বাস করা, ওয়া রুসুলিহি, রাসূলগণে বিশ্বাস করা, ওয়া আনতুমিনা বিল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস করা। 6 নম্বরে বললেন ওয়া আনতুমিনা বিল কদরি খায়রি ওয়া শাররিহি, আর তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে এই বিশ্বাস করা। এই ঈমানের শিক্ষা দিলেন। এরপরে বললেন ইসলাম কাকে বলে। নবীজি বলেন ইসলাম হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপরে হচ্ছে নামাজ কায়েম করা, এরপরে যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, এই যে 5টা ভিত্তি। এরপরে বলেন মাল ইহসান, ইহসান কি জিনিস? নবীজি বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, তুমি আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি ইয়াকিন করবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ কি আমাদের দেখতেছেন কিনা? দেখতেছেন। আমরা যদি সেই চোখ, সেই মুশাহাদার চোখ আমাদের না থাকে, তাহলে এই মুরাকাবার সেই ধ্যান আমাদের রাখতে হবে যে আমরা যাই করি না কেন, যে ইবাদত করি না কেন, সবসময় হাজির নাজির জানতে হবে যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আল্লাহ আমাদের প্রত্যেকটা কর্মকে তিনি পর্যবেক্ষণ করতেছেন। এই যে 3টা শিক্ষা দিলেন, ঈমান, ইসলাম, ইহসান। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই যেই যুব বেদুইন বেশে আসছিলেন, উনি মূলত আল্লাহর ফেরেশতা জিবরাইল। উনি যখন চলে গেলেন, নবীজি বললেন হে উমর, তুমি কি জানো এই লোকটাকে? আতাদরি মানে সাইল, এই যে কে আসছিল তুমি কি জানো? হযরত উমর বললেন না, আমি জানি না। নবীজি বললেন হাযা জিবরাইল জা ইউআল্লিমুকুম দীনাকুম, এ হলো জিবরাইল, সে তোমাদেরকে ধর্ম শিক্ষা দিতে, দ্বীন শিক্ষা দিতে এসেছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দ্বীন শিক্ষা দিতে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম ঈমানের কথা শিখাইলেন, ইসলামের কথা শিখাইলেন, ইহসানের কথা শিখাইলেন। সুতরাং এই 3টা জিনিস মিলে হলো দ্বীন। বলেন সুবহানাল্লাহ। আল্লামা তাকিউদ্দিন সুবকি, আল্লামা তাজউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাবাকাতুশ শাফিয়াতুল কুবরা কিতাবের লেখক, শাফি মাযহাবের মস্ত বড় আলেম। আল্লামা তাজউদ্দিন সুবকি উনি বলেছেন আল্লাহর রাসূল যে ঈমানের কথা বলেছেন, ঈমান দ্বারা আকীদা বোঝানো হয়েছে, ইসলাম দ্বারা ফিকহ বোঝানো হয়েছে, মাসলা মাসাইল, আর ইহসান দ্বারা হচ্ছে তাসাউফ বোঝানো হয়েছে, তরিকা। সুতরাং যারা হচ্ছে আকীদার ইমাম, ইমাম মাতুরিদি, ইমাম আশআরী, তারা আমাদের আকীদা শিখিয়েছেন। ফিকহের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা আমাদের 4 মাযহাবে ফিকহ শিক্ষা দিয়েছেন। ওইরকম খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সহ 4 তরিকা যত আউলিয়া ইকরাম আছে, শাহ জালাল ইয়ামিনী রহমাতুল্লাহ, শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি, এভাবে বাংলার জন্য যত আউলিয়া ইকরাম আছেন সকলে আমাদের যে তরিকার তালিম দিয়েছেন, এই সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি সহ আউলিয়া ইকরাম যারা আছেন, তারা যেই আত্মশুদ্ধি, মনের অহংকারকে, মনের কালিমাকে দূর করা, জিকিরের মাধ্যমে নিজের অন্তরকে পরিষ্কার করা, সেই তালিম দিয়েছেন। সেটাকে বলা হয় তাসাউফ বা ইহসান, যেটাকে হাদিসের ভাষায় কি বলা হয়? ইহসান। আর ইলমের ভাষায় বলা হয় তাসাউফ, তরিকা তাসাউফ, যেটা হচ্ছে হাদিসের ভাষায় ইসলামের 3 ভাগের 1 ভাগ। এখন একদল লোক আছে যারা তরিকা তাসাউফ মানে না, আমাদের সমাজে আছে কি নাই? আছে। তাহলে কি আব্দুল কাদের জিলানী উনি কি হক না না হক? তা আব্দুল কাদের জিলানী যদি হক হয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যদি হক হয়, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি যদি হক হয়, এই সমস্ত লোক আবার তাদেরকে বলে, আবার বলে ওলিয়া উলিয়ার বাংলাদেশ, বলে কি বলে না? শহীদ গাজীর বাংলাদেশ, বলে কি বলে না? তো যদি ওলিয়া উলিয়ার বাংলাদেশ হয়, 360 আল্লাহর ওলি এই দেশে এসেছেন, এই সিলেট পুণ্যভূমিতে এসেছেন, আরো বাংলার আনাচে কানাচে আল্লাহর ওলিরা দ্বীন প্রচার করেছেন, বিভিন্ন দেশ থেকে এসেছে। তারা এই দেশে আল্লাহর ওলিরা কি নিয়ে আসছে? তাসাউফ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? তাসাউফ নিয়ে আসছে। সুতরাং ঈমান মানে আকীদা, আমল এবং তরিকা, এই 3টার নাম হলো ইসলাম। যদি আপনি একটা বাদ যায়, আপনার শরীয়ত আছে, তরিকাত নাই, তরিকাত আছে, আকীদা ঠিক নাই, যদি 3টার কোনো একটা বাদ যায় তাহলে কি হবে? কয়টা ধরতে হবে? 3টাই ধরতে হবে। আকীদাও ঠিক রাখতে হবে, আবার আমলও ঠিক রাখতে হবে, আবার তাসাউফও ঠিক রাখতে হবে। যদি আমল আছে কিন্তু সে আমলের সাথে তাসাউফ তরিকাটা নাই,
তাহলে সেই শরীয়তের জাহেরি আমলটা অনেক সময় একজন মানুষকে সত্যিকারে মোমেন, সত্যিকারে মুত্তাকি, সত্যিকারে পরহেজগার বানাইতে পারে না। পরহেজগার মুত্তাকি হইতে গেলে আল্লাহর ওলিদের সোহবতে যেতে হয়, তখন তার জাহেরি আমলটা আরো সুন্দর হয়, আরো তার আমলের মধ্যে ইখলাস পয়দা হয়, আরো তার আমলের মধ্যে নূর পয়দা হয় যখন সে আল্লাহর ওলিদের সোহবতে যায়। এটাই হলো তরিকাত তাসাউফ। যারা শরীয়তের এই আমলগুলোকে মারিফাতের নূর দ্বারা নূরান্বিত করে সঠিক ইসলামে পৌঁছে দিতে পারে, ঠিক কিনা বলেন প্যারে হাজিরিন? সেই তরিকাত তাসাউফ যেটা হলো তাসাউফ, যেটা হলো ইহসান, হাদিসে বলা হয়েছে। আর আরেকটা হলো আমল, শরীয়তের আমল, যেটা জাহেরি আমল। এই 5 ওয়াক্ত নামাজ, এই রোজা, এই আমাদের যে হজ, যাকাত ইত্যাদি আছে জাহেরি আমল, এটা করতে হবে। কিন্তু এইটার মধ্যে রূহ আসবে তখন যদি এই আমলের সাথে ইহসান থাকে। যদি আমলের সাথে, জাহেরি আমলের সাথে ইহসান না থাকে, তাসাউফ তরিকার তালিম না থাকে, তাহলে এটা রূহ ছাড়া এটা নিষ্প্রাণ ইবাদত হবে। সেই আমলের মধ্যে খুশু খুজু থাকবে না, সেই নামাজের মধ্যে মন ঠিক থাকবে না। আর যদি সেই তরিকাত তাসাউফ থাকে, তাহলে দেখা যাবে যে ওই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে, ইবাদতটা সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলেন প্যারে হাজির? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাযান্দাকা ওয়া মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শরীয়ত শিখলো কিন্তু তরিকত শিখলো না, সে ফাসেক হলো। যে তরিকত পালন করলো কিন্তু শরীয়তের ধার ধারলো না, সে জিন্দিক কাফের হলো। আর যে শরীয়ত এবং তরিকত উভয়টা আমল করলো, সে হলো হক, হলো সে হলো সঠিক হক্কানি। বলেন সুবহানাল্লাহ। এজন্য শুধু শরীয়ত নয়, শুধু মারিফাত নয়, বরং শরীয়ত এবং তরিকত উভয়টার সমন্বয় আমরা, ঠিক কিনা বলেন? এরপরে হচ্ছে আপনার আমল। আমলের জন্য তাহলে তরিকার ক্ষেত্রে আমাদের অবশ্যই শরীয়তের সাথে তরিকত মিলাতে হবে। সেটা 4টা তরিকা আছে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আরো অনেক তরিকা আছে আমাদের বাংলাদেশে, উপমহাদেশে 4টা তরিকা। অন্য দেশে শাযেলিয়া তরিকা, বাদাবি তরিকা, সাহারওয়ার্দিয়া, বিভিন্ন তরিকা আছে। আল্লাহর ওলিরা এই তরিকাগুলো কায়েম করেছেন একজন ব্যক্তির আমল যেন সুন্দর হয় সেই জন্য। প্যারে হাজিরিন, এইটা হলো আপনার ইহসান বা তাসাউফ। আরেকটা হলো আমল, মানে নামাজ, রোজা, হজ, যাকাত, যেটাকে বলা হয় বিধিবিধান। এইটা করেছেন ফুকাহায়ে কেরাম, ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি দ্বারা। আরেকটা হলো আকীদা, যেটা হলো সব কিছুর মূল। আকীদা ঠিক, সব ঠিক। আকীদা যদি গরমিল হয়, এই নামাজও কবুল হবে না, ইহসানও কবুল হবে না। এই জন্য সবার আগে হলো আকীদা। সবার আগে কি? আকীদা। এই জন্য মক্কায় যখন নবীজি প্রথমে আসছেন, তখন প্রথমে আকীদার দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? আকীদার দাওয়াত দিয়েছেন। আল্লাহর প্রতি বিশ্বাস। আকীদা মানে হলো কি? বিশ্বাস। আকীদা মানে কি? আকীদা শব্দের মূল অর্থ হলো গিট দেওয়া। আকদুন থেকে আসছে, গিট, মজবুত করে বান্ধা। তো আমরা যে বিষয়টা বিশ্বাস করি, ওইটা আমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে মজবুত করে বাঁধা থাকে। এই জন্য এটাকে বলা হয় আকীদা। এই আকীদা বা বিশ্বাস হলো ইসলামের প্রথম কথা। নবী রাসূল যারাই আসতে তারাই প্রথমে আকীদার দাওয়াত দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা কি আমলের বিষয় নাকি বিশ্বাসের বিষয়? বিশ্বাসের বিষয়, মানে হলো এটা আকীদার বিষয়। তো আকীদার দাওয়াতটা নবী রাসূলরা আগে দিয়েছেন। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফের যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে, এই মক্কায় আকীদার আলোচনাগুলো করা হয়েছে। মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত ছোট সূরার নাম হল সূরা ইখলাস। প্যারে হাজিরিন, সূরা ইখলাস খুবই ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরার মাহাত্ম্য এত বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন। সূরা ইখলাস কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সমান। বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিসে আছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আবু হুরায়রা বলেন, নবীজি বললেন, উহশুদু আইয়ুহান নাস, হে লোকেরা তোমরা একত্রিত হও, ফাইন্নী আকরাউ আলাইকুম সুলুসাল কুরআন, আমি তোমাদেরকে এখনই কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। সকল লোক একত্রিত হলো নবীজির ডাকে। নবীজি হুজরা শরীফ থেকে বের হয়ে এসে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পাঠ করলেন। পাঠ করে ঘরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন যে নবীজি
বলছেন নবীজি 3 ভাগের 1 ভাগ কোরআন শরীফ শোনাবেন, শুধু একটা সূরা শোনায় ঘরে চলে গেছেন, মনে হয় কোনো প্রয়োজনের কারণে ঘরে গেছেন, একটু পরে হয়তো আবার এসে বাকি সব শোনাইবেন। কিন্তু অনেকক্ষণ হয় নবীজি আসে না, অনেকক্ষণ পরে নবীজি এসে বললেন, তোমরা মনে করছো আমি কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ শোনাবো, এই জন্য তোমরা এখনো বসে আছো। আমি সূরা ইখলাস শুনিয়েছি, মনে রেখো, ওয়াইন্নাহা লাতাদিলু সুলুসাল কোরআন, এই সূরা ইখলাসটা হলো এমন একটা সূরা, এই একটা সূরা পড়লে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেই সূরাটা আমরা পড়েছি ছোট্ট একটা সূরা, কিন্তু এই একটা সূরা যদি আপনি পড়েন তাহলে কোরআন শরীফ কয় পারা? 30 পারা। তার 3 ভাগের 1 ভাগ কয় পারা হয়? 10 পারা। মানে আপনি যদি সূরা ইখলাসটা পড়েন, এই সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস আমরা কি সবাই পারি? কারা কারা পারি? হাত জাগান তো দেখি। নারায়ে তাকবীর। এই সূরা ইখলাসের আমলটা যদি করি, এই যে সামনে রমজান আসতেছে, যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা কোরআন শরীফ পড়বেন, যার সহি শুদ্ধ নাই দারুল কেরাতে ভর্তি হয়ে কোরআন শরীফ শুদ্ধ করবেন। যে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না, সূরা ইখলাস ছোট ছোট একটা পারেন, আপনি ওইটা পড়বেন বারবার বারবার। নবীজি বলেছেন, মান কারা কুল হুয়াল্লাহু আহাদ আশ-শামাররাতিন, যেই ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পাঠ করবে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা একটা ঘর বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে একটা বিল্ডিং বানিয়ে দিবেন যদি সূরা ইখলাস 10 বার পড়া যায়। কয়বার? এখন আপনার কত বিল্ডিং লাগবে জান্নাতে সেটা আপনি হিসাব করেন, তাহলে সেই কয়বার করে প্রতিদিন 10 বার। 10 বার পড়তে কি খুব বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে না। দেখেন 2-3 মিনিটের মধ্যে 10 বার সূরা ইখলাস হয়ে যাবে। মসজিদ থেকে বের হয়ে বাসা পর্যন্ত যাইতে যাইতে যদি পড়তে থাকেন, মানুষের সাথে গাল গল্প না করে যদি বাসা পর্যন্ত যাইতে যাইতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে থাকেন, কি 10 বার হয়ে যাবে কি যাবে না? এই আমল আমরা করতে চাই কি চাই না? আমল করে জান্নাত পাইতে হবে নাকি না আমল করে? আমল করতে হবে। এই যে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন, এইটা কি আমল করার জন্য নাকি এমনিই দিয়েছেন? আমল করার জন্য। সুতরাং কোরআন আমরা তেলাওয়াত করব, কোরআন মোতাবেক আমল করব, কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ব। এই জন্য প্যারে হাজিরিন, সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরাটাকে নবীজি বলেছেন লাতাদিলুল কোরআন ওয়া ইন্না লাতাদিলু সুলুসাল কোরআন। কোরআনের এই ছোট্ট একটি সূরা, এইটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। এখন কিভাবে 3 ভাগের 1 ভাগ? উলামায়ে মুহাদ্দিসিন এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, কোরআন শরীফের এই ছোট সূরা, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ হলো সওয়াবের দিক থেকে। পুরো কোরআন শরীফ পড়লে যেই সওয়াব হয়, সূরা ইখলাস পড়লে তার 3 ভাগের 1 ভাগ সওয়াব হয় এই দিক থেকে। কিন্তু অন্যান্য মুফাসসিরিনে কিরাম, বিশেষ করে মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল বারকাতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসীরে কাশফের হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন, সূরা ফাতিহার যে তাফসীরে উনি হাসিয়ারে লিখেছেন তার মধ্যে উল্লেখ করেছেন যে সূরা ফাতিহার সূরা ইখলাস এটাকে যে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ বলা হয়, আর অপরদিকে সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়। কি বলা হয়? সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। সূরা ইখলাস হলো সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। তাহলে সূরা ইখলাসকে কেন 3 ভাগের 1 ভাগ বলা হয়? মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যায় বলেছেন, এই যে হাদিসটা নবীজি বললেন সূরা ইখলাস হলো 3 ভাগের 1 ভাগ, কিভাবে 3 ভাগের 1 ভাগ? ওনারা বলেছেন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে যত আলোচনা করেছেন সেই আলোচনাটা হলো 3 প্রকার। কয় প্রকার? কোরআন শরীফের সূরা ফাতিহার আলহামদু থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যত আলোচনা আছে সব হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো আকায়েদ, একটা হলো কি ঈমান আকীদার আলোচনা, যেখানে আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের বিশ্বাস আর তাকদীরের প্রতি বিশ্বাস, এই ঈমান আকীদার আলোচনা, এটা হলো এক প্রকার। 2 নম্বর প্রকার হলো আহকাম বা শরীয়তের বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যে বিধিবিধানের কথা আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন, এটাকে বলে আহকাম বা ইবাদত, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আখবার। আখবার মানে সংবাদ, ইতিহাস। সেখানে পূর্ব যুগের মানুষ তারা কারা নবী রাসূলদের কথা শুনেছে, নেয়ামত প্রাপ্ত হয়েছে, কারা নবী রাসূলদের সাথে বিরোধিতা করে গজব প্রাপ্ত হয়েছে,
সেই ফিরাউনের কথা, সেই নমরুদের কথা, সেই হামানের কথা যেমন উল্লেখ আছে, মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ আছে, ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ আছে, নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ আছে, আদম আলাইহিস সালামের কথা উল্লেখ আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ আছে কি নাই? এই যে খবর মানে সংবাদ, মানে পূর্ব যুগের যারা ভালো মানুষ ছিলেন, নবী রাসূল, তাদের কথা, এবং কাফের বদমাইশ যারা ছিল তাদের কথা, কাফেরদের আলোচনা করা হয়েছে, তাদের প্রতি আযাব গজবের কথা বলা হয়েছে আমাদের শিক্ষার জন্য, যে আমরা যদি ওরকম করি, নবী রাসূলদের সাথে বেয়াদবি করি, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করি, আমাদের উপর গজব নাজিল হবে কি হবে না? আবার যদি আমরা নবী রাসূলের কথা মেনে চলি, আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত পাবো। এই যে নবী রাসূলদের কথা, কাফেরদের কথা, এগুলোকে বলা হয় সংবাদ, আখবার। তাহলে কোরআনে কয় রকম আলোচনা আছে? 3 রকম। একটা হলো আকায়েদ, একটা হলো আহকাম বা ইবাদত, আর একটা হলো আখবার। এই 3 রকমের আলোচনার কথা আছে। আর সূরা ইখলাসে এই 3 প্রকারের এক প্রকার আছে। কয় প্রকার আছে? সেটা হলো আকায়েদের আলোচনা। সূরা ইখলাসের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার সিফাতের কথা আছে। এটা হলো আকীদার আলোচনা, আকীদার সাবজেক্ট, আকীদার আলোচ্য বিষয়। তাহলে আকীদা হলো 1, ইবাদত হলো 2, আর ইতিহাস বা আখবার হলো 3। এই 3টা আলোচনার মধ্যে সূরা ইখলাসে শুধু একটা করা হয়েছে। তাহলে সূরা ইখলাস কয় ভাগের 1 ভাগ হইল? কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। অন্যদিকে সূরা ফাতিহা, আল্লামা মুফতি আমিনুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনটাকে মিনিমাইজ করে, সামারাইজ করে, সংক্ষেপ করে পুরো কোরআনটাকে সূরা ফাতিহার মধ্যে ঢুকাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার আল-ইতকান ফি উলুমিল কোরআন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, খায়রুত তাবিন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে 1,24,000 পয়গম্বরের উপরে কিতাব নাজিল করেছেন কয়খানা? 104 খানা। এই 104 খানার 100 খানা কিতাবের যে এলেম আছে, সব এলেম আছে 4 খানা কিতাবের মধ্যে। এই 4 খানা কিতাবের মধ্যে যে 3টা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, ওই 3 কিতাবের যত এলেম আছে সব আল্লাহ ঢুকাই দিয়েছেন কিসের মধ্যে? কোরআনের মধ্যে। এই কোরআনের 114টা সূরার মধ্যে যত এলেম আছে, এই 113টা সূরার সকল এলেমকে, সকল আলোচনাকে সংক্ষেপ করে, একেবারে ছোট করে আল্লাহ ঢুকাই দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে। এই জন্য সূরা ফাতিহা হলো কোরআনের ইন্ট্রোডাকশন, কোরআনের ভূমিকা। ফাতিহা মানে কি? ভূমিকা। এর মধ্যে পুরো কোরআনের সব আছে, কিন্তু সংক্ষেপে। তো কিভাবে আছে? মুফতি আমিনুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কারণ পুরা কোরআনে আলোচনা আছে 3টা। কয়টা? একটা হলো আকীদার আলোচনা, আরেকটা হলো আহকাম বা ইবাদতের আলোচনা, আরেকটা আখবার বা তারিখ, ইতিহাসের আলোচনা। সূরা ফাতিহার প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত। এইটা হলো আকীদার আলোচনা। সেখানে আল্লাহ তাআলাকে রব্বুল আলামিন, বিশ্বজাহানের রব বলা হয়েছে। তিনি পরম দয়ালু দাতা, তার গুণাবলী আলোচনা করা হয়েছে। তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তার সেই সিফাতের আলোচনা করা হয়েছে, আকীদার অধ্যায়। এরপর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন বলা হলো, হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, এই কথাটা যখন বলা হলো, মানে হচ্ছে ইবাদতের কথা বলা হয়েছে, এটা হলো আহকাম। আর এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাও ইবাদতের অংশ, আল্লাহর কাছে দোয়া করা, সিরাতে মুস্তাকিম চাই। এরপরে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে আয়াতটা, এর মধ্যে রয়েছে আখবার বা ইতিহাসের আলোচনা। এখানে আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত যারা, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, 4 প্রকার মানুষের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। যারা নবী রাসূল তাদের উপর নিয়ামত দান করেছেন, যারা শহীদ তাদের উপর নিয়ামত দান করেছেন, যারা হচ্ছে সিদ্দিকিন তাদের উপর নিয়ামত দান করেছেন। 4 নম্বরে যারা সালেহিন আউলিয়ায়ে কেরাম তাদের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন। এদের কথা কোরআনে আলোচনা করা হয়েছে। এরা হচ্ছে ভালো সাইড। আর খারাপ হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা ইহুদি এবং নাসারা জাতি, যাদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করেছেন, যাদের উপর আল্লাহ তাআলা হচ্ছে আল্লাহ তাআলার গোসা নাজিল হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, দললিন হয়েছে। এই গ্রুপের আলোচনা, ভালো এবং খারাপ। এটা হচ্ছে আখবার বা ইতিহাস। তাহলে সূরা ফাতিহার শুরুতে আছে আকীদা, মাঝখানে আছে আহকাম বা ইবাদত, শেষে আছে হচ্ছে আখবার বা ইতিহাস। তাহলে কোরআনের 3টা আলোচনা, আকায়েদ মানে বিশ্বাস,
মাঝখানে ইবাদত মানে আল্লাহ তাআলার বিধি বিধান, এবং শেষে হলো আখবার বা ইতিহাস। তিনটা আলোচনা পুরো কোরআন শরীফে আছে, আর তিনটা আলোচনা সংক্ষেপ করে সূরা ফাতিহার মধ্যে আছে। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের জননী। কি বলা হয়? কোরআনের মা, মাদার অফ কোরআন। কি বলা হয়? মাদার অফ কোরআনের মা, উম্মুল কোরআন, উম্মুল কিতাব। সূরা ফাতিহা সে উম্মুল কোরআন। এই জন্য নবীজি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা যদি না পড়া হয় তাহলে সেই নামাজ হয় না। কি হাদিসে আছে না নাই? সহিহ বুখারী বলেন, জামে তিরমিজি বলেন, সুনান আবু দাউদ, সব হাদিসের কিতাবে এই হাদিসটা আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। তো এই হাদিসটা পাইয়ে আবার লামাযাবি একদল এসে বগল বাজাইছে, আরে পাইছি দলিল, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। এখন কয় মুসল্লিরও সূরা ফাতিহা পড়া লাগবে, এমন লোক আছে না নাই? কিন্তু মুসল্লি কি পড়া লাগবে? মুসল্লির পড়া লাগবে না, ইমাম সাহেব পড়লেই হবে। আপনি যখন একা নামাজ পড়বেন তখন আলহামদুলিল্লাহ না পড়লে নামাজ হবে না। আবার আপনি যখন নামাজ ইমামতি করাবেন মুসল্লিদের, তখন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কিন্তু আপনি যদি ইমাম সাহেবের পিছনে ইক্তেদায়ে বিহাজাল ইমাম পড়েন, তখন কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে না। কি পড়তে হবে? এখন বলবেন হুজুর আপনি কেমন কথা বললেন, কেবল বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এখন আবার বলতেছেন যে আমি যদি মুক্তাদি হই, ইমাম সাহেবের পিছনে ইক্তেদায়ে বিহাজাল ইমাম বলি, তখন পড়তে হবে না। তাহলে আপনি তো আবার হাদিস বিরোধী কথা বললেন। কি এরকম মনে হয় কি হয় না? মনে রাখবেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন কুল আলমের মধ্যে, উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন কুল্লুন নাস ইয়ালুন আলা আবি হানিফা ফিল ফিক, প্রত্যেক মানুষ যারা ফিকহ শিখতে চায় সবাই হলো আবু হানিফার পরিবারের লোক, আর আবু হানিফা হলো এই পরিবারের গার্জিয়ান। সুতরাং কেউ যদি মাসলা মাসাইল শিখতে চায় তাকে আবু হানিফাকে তাকে ইমাম মানতে হবে, কারণ তিনি হচ্ছেন ইমামুল আইম্মা, তিনি হচ্ছেন ইমামে আজম। বাকি যত ইমাম আছে, ইমাম মালিক বলেন, ইমাম শাফি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তারা সবাই বয়সেও ছোট, এলেমেও ছোট, সবার তিনি উস্তাদ। ইমাম বুখারী তিনি দাদা উস্তাদ। ইমাম আবু হানিফার ছাত্র হলো আবু ইউসুফ, আবু ইউসুফ রহমতুল্লাহ ছাত্র হলো আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বলের ছাত্র হলো ইমাম বুখারী। ইমাম আবু হানিফার ছাত্র হলো ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মাদের ছাত্র হলো ইমাম শাফি। আবার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে আপনি যে বলি আবু হানিফা রহমতুল্লাহ কাছে ইমাম মালিকও পড়ছেন, তাহলে তিন ইমাম যারা সব আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র, এলেমের দিক থেকে কম, বয়সের দিক থেকে কম, সব দিক থেকেই তারা সিনিয়রিটি সাক্ষ্য দিয়েছেন। তারা বলেছেন ইমামে আজম আবু হানিফা। ইমাম আউজাই রহমতুল্লাহ তৎকালীন শিরে একজন বড় মুহাদ্দিস ছিলেন, তিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেন। কি পড়তেন? হজের সময় ইমাম আবু হানিফার কাছে জিজ্ঞেস করেছেন আপনি নাকি সূরা ফাতিহা পড়তে মানা করেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন হ্যাঁ, আমি সূরা ফাতিহা পড়তে মানা করি। তো বলছে এটা তো হাদিসে আছে। উনি বললেন কোথায় হাদিসে আছে? উনি বলেন ইবনে উমর থেকে বর্ণিত আছে। আমার হাদিসের সনদটা হচ্ছে আলা মর্তবা, এর সনদ কম। উনি বলেন আমার হাদিসের রাবিরা হচ্ছে ফকি, ইবনে মাসউদ থেকে আমার কাছে হাদিস আছে ইমামের পিছনে সূরা ফাতিহা মুসল্লি পড়বে না। একবার সিরিয়ার কিছু লোক ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে আসছে যে আমরা আপনার সাথে বাহাস করব, মুনাজারা করব, তর্ক করব, আপনি কেন সূরা ফাতিহা পড়তে মুসল্লিদের মানা করেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আপনার এতগুলো মানুষ আসছেন, আমি একা মানুষের তর্ক করতে, আপনাদের সাথে তর্ক করে আমি কি পারবো? না, তাইলে ভুল স্বীকার করেন যে সূরা ফাতিহা পড়তে হবে। উনি বললেন যে আপনারা সবাই মিলে যদি কথা বলেন তাইলে তো সুন্দর হবে না। ওর যে কাজ করেন, আপনারা সকলে একজন দলনেতা ঠিক করেন, সে আমার সাথে কথা বলবে। তারা বলল ঠিক আছে, অমুক আমাদের দলনেতা। আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন আপনারা বলেন এই দলনেতা যেটা বলবে সেটা কি আপনাদের সবার কথা? তারা বলল হ্যাঁ, উনি যেটা বলবে সেটাই আমাদের কথা, ওনার সাথে বাহাস করেন। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আমার আর বাহাস করার দরকার নাই। এই দলনেতা কথা বললে যদি আপনাদের সবার কথা হয়, ইমাম সাহেব, ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। তাহলে ইমাম যদি আল্লাহর সাথে কথা হয় তাহলে মুসল্লির কথা হবে কি হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যেই ব্যক্তির ইমাম আছে, ইমাম কিরাত পড়লে তার কিরাত পড়া হয়ে যাবে।
ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমাম বানানো হয়েছে ইক্তেদা করার জন্য। ফাইজা কাব্বারা কাব্বিরু, ইমাম যখন আল্লাহু আকবার বলে তোমরা আল্লাহু আকবার বলো। ওয়াইজা করা ফানসিতু, ইমাম যখন কেরাত পড়ে তোমরা চুপ থাকো। তো ইমাম সাহেব কি যোহরের নামাজে কেরাত পড়ে না পড়ে না? পড়ে, আসতে পড়ে। ফজরের নামাজে জোরে পড়ে। হাদিসে বলা হয়েছে ওয়াইজা করা ফানসিতু, যখন ইমাম সাহেব কেরাত পড়ে তোমরা চুপ থাকো। সুতরাং ইমাম যখন কেরাত পড়বে মানে সূরা ফাতিহা বা অন্য যে কোনো সূরা পড়ুক, মুসল্লির কাজ হলো চুপ থাকা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। প্যারে হাজিরিন, এই জন্য সূরা ফাতিহা এটাকে বলে সূরাতুস সালাত, নামাজের সূরা। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনকে মিনিমাইজ করে কি করেছেন? আলোচনা করেছেন। এই জন্য এটাকে বলে উম্মুল কোরআন বা কোরআনের জননী। পক্ষান্তরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কয়টা জিনিস? একটা জিনিস, সেটা হলো আকীদা। কিসের আকীদা? আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার একত্ববাদ। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ তাআলা এক। এই যে আল্লাহ তাআলা এক, একত্ববাদ, তাওহীদ, যেটা আমরা কালিমার মধ্যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আমাদের কালিমা। নাকি অর্ধেক? অনেকে আছে দেখবেন এই দেশের লামাযাবিরা আছে, তারা কালিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একসাথে লেখা থাকে এইটা ছিঁড়ে ফেলায়, ভাঙিয়ে ফেলায়। অথচ লামাযাবিদের যেই গুরু আছে সৌদি আরব, ওর পতাকার মধ্যে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে না নাই? আমি মক্কা শরীফ গেছি, ওইখানে যে কাবা শরীফের যে কালো একটা গিলাফ আছে, ওই কালো গিলাফের মধ্যে কয়েক হাজার বার এইভাবে ক্যালিগ্রাফি করে লেখা আছে। এই মখমলের কাপড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালো হরফে লেখা, আর সোনালী কালার দিয়ে অন্যান্য আয়াত এবং দোয়া লেখা। কয়েক শতবার মসজিদ নববীর ঝাড়বাতির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে লেখা আছে। তো সৌদি আরবেররা আরবি জানে না, আর বাংলাদেশের লামাযাবিরা আরবি জানে, হইল? তো সৌদি আরবওয়ালারা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে পারে, নবীর হাদিসে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে, তাহলে আপনি কোন বেটা যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না? এরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। নাউযুবিল্লাহ। আপনার আল্লাহকেও মানতে হবে, নবীকেও কি করতে হবে? কি নবীকে মাইনাস করা যাবে? নবীকে মাইনাস করা যাবে না। এই জন্য সূরা ইখলাস, যেটাকে বলা হয় সূরা ইখলাস, ইখলাস মানে খালেস। ইখলাস মানে কি? খালেস, নির্ভেজাল। এই সূরাটার নাম হচ্ছে নির্ভেজাল সূরা। এই সূরার মধ্যে শুধু আল্লাহর আলোচনা। কার আলোচনা? আল্লাহর আলোচনা। এইখানে আল্লাহ তাআলা কোনো ইবাদত বন্দেগীর কথা বলেন নাই, কোনো হালাল হারামের কথা বলেন নাই, কোনো দুনিয়াবি কোনো কথা বিধিবিধান বলেন নাই, আখিরাতের কোনো কথা বলেন নাই। শুধু আল্লাহর কথা, আল্লাহর কথা। আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। পুরো সূরাটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত 4টা আয়াতে শুধুমাত্র কার কথা? আল্লাহর কথা। এই জন্য নির্ভেজাল, আর কোনো আলোচনা নাই। এই জন্য একে বলে সূরা ইখলাস। ইখলাসের একটা অর্থ নির্ভেজাল। এই জন্য আমরা যখন খাঁটি নিয়ত করি ওটাকে বলা হয় ইখলাস। কি বলা হয়? আল্লাহ বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই ঈমানদারদেরকে আল্লাহ আদেশ করেছেন শুধু ইখলাসের সাথে ইবাদত করার জন্য। যদি আপনার ইবাদতের নিয়তের মধ্যে ভেজাল থাকে, সেই ইবাদত কবুল হবে না। কি কবুল হবে? কবুল হবে না। খাঁটি নিয়তে, এই যে আমরা মাহফিল শুনতে আসছি, কোরআনের ব্যাখ্যা তাফসীর শুনতে এসেছি, যদি আপনার কোরআনের প্রতি মহব্বত থাকে তাহলে আপনি সওয়াব পাবেন। কিন্তু যদি লোক দেখানো উদ্দেশ্য থাকে তাহলে কি সওয়াব পাবেন? সব নিয়ত থাকতে শুধুমাত্র আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? প্রত্যেকটা কাজে, সেটা হোক আখিরাতের যে কোনো কাজ হোক, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত কাজ আছে সকল কাজের মধ্যে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। কাকে? আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমরা কাজ করব তখন সেটাকে বলা হবে ইখলাস। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এভাবে বিভিন্ন হাদিসে আছে
যে ব্যক্তি সওয়াবের নিয়তে, যে ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে রমজানের রোজা রাখে, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এখানে কি বলা হলো? আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর কাছে সওয়াব নেওয়ার জন্য, দুনিয়ার কারো কাছে পাওনার। কিন্তু এই জিকিরের মজলিস, এই ওয়াজ মাহফিলে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহর কোন বান্দারা একত্র হয়, তারা সেখানে আল্লাহ তাআলার দ্বীনের আলোচনা করে, আল্লাহর জিকির করে, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা তাদেরকে বলে সাইয়াহিন ফেরেশতারা, তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় তারা জিকিরের মজলিসগুলো খুঁজতে খুঁজতে ওই মাহফিলের পাশে এসে দাঁড়ায়। মাহফিল যখন শেষ হয়ে যায়, ওই ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায়। আকাশে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, তোমরা কোত্থেকে আসছো? আল্লাহ সবকিছুই জানেন, তারপর আবার জিজ্ঞেস করেন সাক্ষী রাখার জন্য। ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা তো দুনিয়া থেকে আসছি, তোমরা কি দেখে এসছো? যে আল্লাহ, আপনার বান্দাদেরকে আমরা দেখেছি তারা আপনার তাসবিহ পড়তেছে, আপনার জিকির আজকার করতেছে। ও ফেরেশতারা, তারা আর কি চায়? তারা হচ্ছে আল্লাহ আপনার জান্নাত চায়। কি আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই। আল্লাহ বলেন, ফেরেশতারা, ওরা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলেন, না, ওরা জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো, আমার ওই বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে কি হতো? আল্লাহ জান্নাত দেখলে জীবনে অন্য পথে যাইতো না, শুধু জান্নাতের কাজ করতো। আর কি চাই বলে ফেরেশতা? আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, আগুন থেকে বাঁচতে চায়। ফেরেশতারা, ওরা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলেন, না, আল্লাহ এই বান্দারা জাহান্নাম দেখে নাই। তারা আর কি চায়? আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, ওই বান্দারা কি আমি আল্লাহকে দেখছেন? না, আল্লাহ দেখে নাই। তাহলে তোমাদের ফেরেশতা তোমাদের দেখছে? না, আল্লাহ দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দারা তোমাদের ফেরেশতাদেরকে দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, আমার জান্নাতকে দেখে নাই, জাহান্নামকে দেখে নাই, না দেখে বিশ্বাস করেছে, নবীর কথা শুনে বিশ্বাস করেছে, অতঃপর তারা হচ্ছে বিশ্বাস করে আমার কাছে তারা ক্ষমা চাচ্ছে, আমার জান্নাত চাচ্ছে, আমার জাহান্নাম থেকে মাফ চাচ্ছে। তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দার সবাইকে মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা আপত্তি করে বলে, আল্লাহ, ওই মাহফিলের মধ্যে, ওই মজলিসের মধ্যে একটা লোক ছিল, সে মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, সে হচ্ছে অন্য উদ্দেশ্যে আসছে। ওই মাহফিলে একজনের কাছে টাকা পাইতো, ওই টাকা চাওয়ার জন্য তার পিছ পিছে এসে বসছে। সে যখন উঠবে তখন তাকে ধরবে, মাহফিলের নিয়ত ছিল না। আল্লাহ বলেন, হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, যারা আমার দ্বীনের জন্য, যারা আমার খুশির জন্য ওই মাহফিলে যায়, তাদের সাথে যারা থাকে, তাদের ওই মাহফিলে যারা থাকে ভালো মানুষ, তাদের ওসিলায় ওই লোকটারে আমি মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভালো নিয়ত যদি থাকে, তার ওসিলায় আরো অনেক কিছু পাওয়া যায়। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। প্রিয় হাজিরিন, এই জন্য এই যে রজব মাস, আমরা প্রথমে বলেছি রজব মাস শুরু হয়ে গেছে, গতকাল পয়লা জুমা গেছে। এই রজব মাস থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের প্রস্তুতি নিতেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুনাজাত বলতেন, আল্লাহ রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত কি করো, দারাজ করো, যাতে আল্লাহ রমজান মাস পাইয়ে বেশি বেশি নেক আমল করতে পারে। ঠিক কি ঠিক না বলেন? আপনি যদি রমজান মাসে নিয়ত করেন, কিন্তু যদি আপনার হায়াত শেষ হয়ে যায়, আপনি মারা যান, কিন্তু যদি আপনার মনের মধ্যে নিয়ত থাকে, আল্লাহ রমজান মাস যদি আমি পাই, আমি কোরআন শরীফ পড়বো 1 খতম, আমি রেগুলার 20 রাকাত করে তারাবির নামাজ পড়বো, আমি 30টা রোজা রাখবো, এরকম ভালো ভালো আপনি নিয়ত করে রাখেন। আর রমজান যদি আপনি নাও পান, আগে মারাও যান, আপনার নিয়তের কারণে ওই রমজানের সওয়াব, ওই তারাবির সওয়াব আপনার আমলনামায় কে দিবেন? আল্লাহ। কারণ একজন মুমিন যখন নিয়ত করে, তার আমল নামের সাথে সাথে আল্লাহ তাআলা নেকি দিয়ে দেন। এইটা হলো উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য। আমরা যে সেরা উম্মত, আমরা যে খায়রা উম্মতের বৈশিষ্ট্য হলো এইটা। আল্লামা নাসিরউদ্দিন দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে, যে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাওরাত কিতাব দান করলেন, মুসা আলাইহিস সালাম তাওরাতের একটা কিতাব পৃষ্ঠা উল্টায়ার পরে, তো তাওরাতের এক পৃষ্ঠা উল্টাইতে দেখলেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এমন একটা জাতি পাঠাবো, এমন একটা উম্মত পাঠাবো, তারা যদি একটা ভালো কাজের নিয়ত করে, সাথে সাথে তাদেরকে আমি একটা নেকি দান করবো, বলেন সুবহানাল্লাহ। যদি ভালো কাজটা তারা করতে নাও পারে, আর যদি ভালো কাজটা তারা করে, তখন তাদেরকে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি দেব।
আর যদি তারা কোনো খারাপ কাজের নিয়ত করে তাদের কোনো গুনাহ দেব না। যদি খারাপ কাজের নিয়ত করার পরে আমি আল্লাহর ভয়ে আবার খারাপ কাজ থেকে ফিরে আসে একটা নেকি দেব, আর যদি খারাপ কাজ করে ফেলে শয়তানের ধোঁকায় তাহলে একটাই গুনাহ দেব। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই উম্মত কারা? আল্লাহ রব্বে আল্লাহুম্মা আতিনি হাযিহিল উম্মাহ, আল্লাহ এই উম্মতটা আমাকে দিয়ে দেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, হে মুসা, তোমাকে আমি যে রিসালাত দিয়েছি, নবুয়ত দিয়েছি, তোমাকে আমার কালাম দিয়েছি, এটা নিয়ে সন্তুষ্ট থাকো। কুম মিনাশ শাকিরিন, শুকরগুজার হও। হুম উম্মাতু মুহাম্মাদিন, তারা হলো উম্মতে মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমাকে যদি ওই উম্মত না দেন, আল্লাহুম্মা ইজআলনি মিনহুম, আল্লাহ তাহলে আমি মুসাকে ওই উম্মতে মুহাম্মাদির অন্যতম একজন সদস্য বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ও উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য দরখাস্ত করেছেন। ঈসা আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেছেন। শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদি হয়ে তিনি সেই দ্বিতীয় আসমান থেকে নেমে আসবেন, কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করবেন। ঠিক কিনা বলেন? তো যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগের নবীরা দরখাস্ত করেছে, সেই নবীর উম্মত বিনা দরখাস্তে আমরা হতে পেরেছি। যেই নবী বলেছেন নাহানুল আখিরুনাস সাবিকুন, আমরা দুনিয়াতে এসেছি আখেরি জামানায়, কিন্তু জান্নাতে যাব সবার আগে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? খুশি। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামতগুলো দিয়েছেন তার মধ্যে একটা নিয়ামত হলো সূরা ইখলাস। এই সূরাটা হলো এমন একটা পবিত্র সূরা, এই সূরাটা নবীজি বেশি থেকে বেশি পড়তেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি 20 দিনেরও বেশি নবীজির নামাজের পাশে কান লাগায় শুনছি যে নবীজি মাগরিবের সুন্নতের নামাজে কোন সূরা পড়ে। তো দেখলাম যে প্রতিদিন মাগরিবে যে 2 রাকাত সুন্নত পড়ে, প্রথম রাকাতে পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি আম্মা জান আয়েশা বলেছেন নবীজি ফজরে যে 2 রাকাত সুন্নত নামাজ ছিল, ওই 2 রাকাত সুন্নত নামাজে প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে পড়তেন কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু সূরা আছে এত প্রিয় সূরা। একবার সহিহ বুখারীর কিতাবুত তাওহীদে আছে, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠালেন জিহাদের ময়দানে। তো ওই সাহাবীদের মধ্যে একজনকে লিডার বানিয়ে দিলেন। তো নিয়ম হলো যিনি লিডার হবেন তিনি ইমামতি করবেন, নামাজ পড়বেন। তো ওই জিহাদের যিনি আমির ছিলেন তিনি নামাজ পড়াতেন। তো প্রত্যেক নামাজে রাকাত নামাজে সূরা ফাতিহা পড়তে, অন্য সূরা পড়ে সূরা ইখলাস পড়তেন। আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, অন্য সূরা পড়ে সূরা ইখলাস পড়তেন। মানে এমন কোন রাকাত নেই সূরা ইখলাস না পড়ছেন। প্রত্যেক রাকাতে তিনি সূরা ইখলাস পড়বেন। ফাতিহা পড়লেন, অন্য সূরা পড়লেন, আবার সূরা ইখলাস, কুল আল্লাহ সূরা উনি পড়বেন। কেমন যেন একটা মশলার মতো পড়বেন। তো সাহাবায়ে কেরাম, যেহেতু আমিরের বিরুদ্ধে কথা বলা যায় না, কিছু বলেন নাই। যখন জিহাদ থেকে ফিরে আসছেন তখন সবার আমিরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে যে আপনি আমির বানালেন, লিডার বানিয়ে দিলেন, উনি যখন আমাদেরকে নিয়ে জিহাদের ময়দানে নামাজ পড়েছে, রাস্তায় যাওয়া এবং আসার সময় নামাজ পড়েছে, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে তিনি সূরা ফাতিহার সাথে অন্য সূরার পরে কুল হুয়াল্লাহু পড়ছে। 1 নম্বর রাকাতেও পড়ছে, 2 রাকাতেও, দ্বিতীয় রাকাতেও পড়ছে। আমরা এর হেতু বুঝলাম না। নবীজি বললেন ওই লোকটাকে ডাকো। নবী ওই লোকটা হাজির হলো, বলল, আমার সাহাবী, তুমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ছো কেন? ওই লোকটা বলল, ইন্নাহা সিফাতুর রহমান ওয়া আনা উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সূরা ইখলাস হলো এমন একটা সূরা যেই সূরার মধ্যে আমার রব, আমার মাবুদ, আমার মালিক আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে, আল্লাহ তাআলার গুণগান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই জন্য সূরা ইখলাসকে আমি খুব মহব্বত করি, সূরা ইখলাসকে ভালোবাসি। এই জন্য সূরা ইখলাস আমি প্রত্যেক রাকাতে পড়ছি। নবীজি বলেন, আখবিরহু ফাইন্নাল্লাহু ইউহিব্বুহু, ও আমার সাহাবীরা, আমার ওই সাহাবীকে সংবাদ দিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে যে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। সূরা ইখলাস যে একবার পড়ে আল্লাহ তাকে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ে সওয়াব দিয়ে দেন, আর 3 বার পড়লে পুরো খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেন। সূরা ইখলাস যে 10 বার পড়বে জান্নাতে একটা ঘর বানাই দিবেন। সেই সূরা ইখলাস বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আছে। আমরা হাঁটতে চলতে, নবীজি হাঁটতে চলতে এই সূরাটা পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে এবং সন্ধ্যায় একটা আমল করতেন। আপনার যে বিভিন্ন আছে না, জিন, ভূত, প্রেত ইত্যাদি কত এই যে শয়তান যা আছে, এদের থেকে মুক্ত রাখার জন্য এই 4 কুলের একটা আমল নবীজি সকালে এবং সন্ধ্যায় করতেন। 3 কুলের আমলটা করতেন।
সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। আম্মা জান আয়েশা বলেন, বৃদ্ধ একেবারে ইন্তেকালের পূর্বে যখন নবীজি এটা হচ্ছে কষ্ট হতো, তখন নবীজি পড়তেন, আমার হাতে ফুটে আমি মালিশ করে দিতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের পরে এবং এশার পরে বিসমিল্লাহ সহ সূরা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কয়টা সূরা হলো? এই তিনটা সূরা বিসমিল্লাহ সহ একবার পড়ে দুই হাত মোনাজাতের মতো করে হাতের মধ্যে ফু দিয়ে একবারে মাথা থেকে, মুখ থেকে, শরীরের সামনে পিছনে মুছে দিবে। এইভাবে 3 বার করবে। কয়বার? 3 বার করবে। ওই ব্যক্তির পুরো শরীরটা বন্ধ হয়ে যাবে। ওই দিনের মধ্যে কোন জিন শয়তান পরি তার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো জাদু টোনা বান তার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো খারাপ মানুষ, কোনো কুফরি কালাম তার কোনো ক্ষতি করতে পারবে না। আবার যদি সে রাতের বেলা পড়ে, তো রাতের থেকে ফজর পর্যন্ত তাকে হেফাজত করবেন কে? আল্লাহ। এই জন্য 3 কুলের আমল করবেন। দেখবেন অনেকে আছে বাচ্চা ওই কান্নাকাটি করে, আপনি বিসমিল্লাহ সহ 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। আমি তখন ছাত্র, বরিশাল সারসিনা আলিয়া মাদ্রাসায় পড়ি। একবার আসতেছিলাম মাদ্রাসা বোর্ডে, সম্ভবত 1999 সালে। আমি তখন আলিমে পড়ি। তো আমাদের রেজাল্টে একটু উর্দু নিয়েছিলাম, অতিরিক্ত উর্দু রেজাল্ট খারাপ হয়েছে, মানে একটু নাম্বার কম পাইছে। চ্যালেঞ্জ করার জন্য বোর্ডে আসতেছিলাম। তো বরিশালের থেকে তো লঞ্চে আসতে হয়, লঞ্চে আসতেছি, সদরঘাটের কাছাকাছি, ওই সময় ফজর হয়ে গেছে। তো একটা মহিলা সিটের মধ্যে লাফাইতেছে, সবাই ধরে রাখতে পারতেছে না। আমরা বললাম কি হয়েছে? বললো যে ওই যে লঞ্চের পিছনে গেছিল বাথরুমে, ওখান থেকে তাকে মনে হয় কোনো জিনপুরিতে আশ্রয় দিছে, এখন সে শুধু লাফাইতেছে। এখন ওইখানে আমরা 4-5 জন ছিলাম, তলেবুল ইলম সরসিনার বড় ভাই আমরা ছিলাম। সবাই বললো যে তাহলে হুজুরদের কাছে একটু পানি পড়া নিয়ে আসো। তো সবাই বললো, আমাদের বললো যে আপনি একটু পানি ফুদিয়ে দেন। এখন আমি কখনো তো ফু দেই নেই, তা কি করবো? হাদিসের এই দোয়াটা পড়লাম, বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরাগুলো 3 বার করে বিসমিল্লাহ সহ পড়ে পানির মধ্যে ফু দিলাম। ফু দেওয়ার পরে বললাম বিসমিল্লাহ বলে পানিটা ছিটাই দেন। ছিটাই দেওয়ার সাথে সাথে সুস্থ করে। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার গুণ না আল্লাহর কালামের গুণ? আল্লাহর কালামের গুণ আছে না নাই? আপনি যদি ইখলাসের সাথে পড়েন, খালেস দিলে পড়েন, তাহলে সূরা ইখলাসের এই ফজিলত, সূরা ফালাকের এই ফজিলত অবশ্যই আছে না নাই? এটা কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং এই সূরাটা, এটা আমাদের ইহ জীবনেরও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। এই সূরাটা আমল করার দরকার আছে না নাই? এটা হচ্ছে আমল। আমরা বলেছি এটা হচ্ছে আকীদার সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে আল্লাহ আপনি হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন এক। আমরা বলেছি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা আছে। একটু আগে বললাম আমাদের কালিমা হল 2টা অংশ। কয়টা অংশ? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেইখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ওইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো না, তার ঈমান কি কবুল হবে না? হবে না, হবে না। সে যত বড় পরহেজগার হোক, যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, সে যদি কালিমার অর্ধেক পড়ে, অর্ধেক না পড়ে, গ্রহণযোগ্য হবে না। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সহিহ মুসলিম হাদিসে এসেছে, নবীজি বলেছেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لا يسمع بيهودي ولا نصراني ثم لا يؤمن بي الا دخل النار। সেই ইহুদি হোক অথবা নাসারা হোক, যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তার কানে যায়, সে যদি আমার প্রতি ঈমান না আনে, সে জাহান্নামে যাবে। এখন ইহুদি নাসারারা তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না? তারা কিন্তু পড়ে। তারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আমরা পড়ি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ তিনি হলেন সর্বশেষ নবী। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আগের সব নবীদের শরীয়ত এখন কি আছে না বাতিল হয়ে গেছে? এখন বাতিল হয়ে গেছে। নবীদের প্রতি আমরা বিশ্বাস করব, কিন্তু তাদের শরীয়ত এখন আর মানা যাবে না। এখন হলো সর্বশেষ আসমানি কিতাব কোরআন শরীফ, এটাই হলো লেটেস্ট। এইটার হুকুম মানতে হবে। তাওরাত আমরা বিশ্বাস করব যে তাওরাতে আল্লাহ যা বলছেন এটা ঠিক আছে। ইনজিল আমরা বিশ্বাস করি এটা আল্লাহর কিতাব, নাজিল হয়েছে, বিশ্বাস করব। কিন্তু ইনজিলের কোনো বিধান এখন আর মানা যাবে না, তাওরাতের কোনো বিধান এখন আর মানা যাবে না। এখন যেটা মানতে হবে সেটার নাম হলো কি? আল কোরআন।
কোরআন মানতে হবে, আর তাওরাত ইনজিলের প্রতি বিশ্বাস করতে হবে, আর কোরআনের প্রতি বিশ্বাসও করতে হবে, কোরআন আমলও করতে হবে, কারণ কোরআন হলো সর্বশেষ। কোরআন কি সর্বশেষ, আর কোরআন যার পর নাজিল হয়েছে তিনিও কি সর্বশেষ। তারপরে কি আর কোনো নবী আসবে? সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী বলেন আর মুসাইলামাতুল কাজ্জাব বলেন, যারাই নবুয়াতি দাবি করবে আমাদের নবীর পরে, সে কি সঠিক না ভণ্ড? সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন আখেরি নবী, তিনি হলেন সর্বশেষ নবী। এই আখেরি নবীকে বিশ্বাস করতে হবে। যদি আপনার আখেরি নবীর প্রতি বিশ্বাস না থাকে, আপনি যতই পড়েন আবার কালিমা পড়েন, ঈমান হবে না। আপনি যদি বকশীবাজার যান ঢাকায়, দেখবেন কাদিয়ানীদের একটা মসজিদ আছে বকশীবাজার, ওদের মূল সেন্টার ঢাকা শহরে। আমি ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়েছি, বরিশাল শর্ষিনা মাদ্রাসায় পড়েছি। আমি দেখলাম কাদিয়ানীদের মসজিদের বাইরে রাস্তার পাশের ওয়ালে ওই মেহরাব বরাবর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি বললাম যে আমাদের আলিয়া মাদ্রাসার কিছু মানুষ ওভাবে যাওয়া আসা করতে, বললাম তারা এটা লেখছেন কেন? কয় মুসলমানদের থেকে বাঁচার জন্য। মানে তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল বলে বিশ্বাস করে, কিন্তু শেষ রাসূল বিশ্বাস করে না। তাহলে কি হবে? রাসূল বিশ্বাস করতে হবে এবং সর্বশেষ নবী রাসূল বলে বিশ্বাস করতে হবে। তারপরে কোন নবী রাসূল নাই এবং আসবেও না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হচ্ছেন খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী রাসূল, আখিরুর রাসূল। খাতাম মানে আখির। আমরা কোরআন শরীফ পড়তে পড়তে কোরআন শরীফ খতম করি। খতম করি মানে কি? পড়তে পড়তে শেষ মাথায় চলে যাই। এই জন্য খাতামা মানে হলো আখের সর্বশেষ। এই জন্য আখেরি নবী, খাতামুন নবী মানে আখেরি নবী, তিনি হচ্ছেন সর্বশেষ নবী রাসূল। প্যারে হাজিরিন, সুতরাং আমরা বললাম কালিমার দুইটা অংশ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা আছে তারে হাজিরিন। আমরা বলতেছিলাম কালিমার দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি যদি বলেন যে তারে সূরা ইখলাসের মধ্যে কি শুধু আল্লাহর আলোচনা আছে, নবীর আলোচনা কি নাই? আছে, আছে। কুল হুয়াল্লাহু আহাদ, এই যে কুল শব্দ আছে, কুল মানে কি? হে নবী আপনি বলুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন কুল, আপনি বলুন। এর মানে হচ্ছে সামনে যে কথাটা বলতে বলা হয়েছে এটা আল্লাহ নাজিল করেছেন, ওটা হলো ওহী। ওহী যার পর নাজিল হয় তিনি কি রাসূল। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং নবীকে বলতে বলেছেন যে আপনি বলে দেন, আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। এইভাবে কোরআন শরীফে 332 জায়গায় কোরআন শরীফে কুল শব্দ আসছে। নূহ আলাইহিস সালামের ব্যাপারে 2 বার আসছে কুল, মুসা নবীর ব্যাপারে 1 বার আসছে কুল, এবং আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন শরীফের 329 জায়গায় বলছেন কুল, হে নবী আপনি বলে দেন। আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন, কিন্তু আল্লাহ ডাইরেক্ট না বলে নবীজিকে বলছেন নবী আপনি বলে দেন কুল। আল্লাহ বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী আপনি আমার উম্মত, আপনার উম্মতকে বলে দিন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কি করবে কি করবে না? মৃত্যু থেকে বাঁচা যাবে? সিন্ধুকের মধ্যে থাকেন, মরা লাগবে কি লাগবে না? আমেরিকায় গেলে লাগবে কি লাগবে না? যেখানেই থাকেন মরতে আপনার হবে। রিজিক যেমন মানুষের কাছে চলে যায়, মৃত্যুও চলে যায়। যেখানে মৃত্যু আছে সেইখানে মৃত্যু হবে। মৃত্যুর জন্য গোড়া নাই বোড়া নাই, মৃত্যুর জন্য যুবক নাই বৃদ্ধ নাই। একজন বিয়ে করতে গেছে বরযাত্রী, তার মৃত্যু হয় কি হয় না? আমাদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা। আমাদের পক্ষ থেকে সিলসিলায়ে হুল তনি জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে হুল তনি। না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, শামসুল উলামা আল্লামা ফুলতুল সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির সুবিজ্ঞ সাহেব যারা মাইজে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন।